আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক, ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করব, সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবারে আসি মূল কথায়। আজকে 30শে এপ্রিল 2024 সাল। দেখতে দেখতে আরেকটি মাস আমাদের কাছ থেকে চলে গেল। আসলে আমরা অনেকেই আশা করছিলাম হয়তো এপ্রিলের মধ্যে সবাই পেয়ে যাব। তো এখন আগামীকাল থেকে আরেকটি মাস শুরু হবে, মে মাস। তো দেখা যাক মে মাসে আমাদের ভাগ্যে কী আছে। তো যাই হোক, ওইটা নিয়ে পরে কথা বলি। আর এখন আমি আপনাকে আপডেটটি দিয়ে নিই। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে মোটামুটি ভালো সংবাদ আছে। কিছু ভিসা লাগছে এবং দুঃসংবাদও আছে। দুঃসংবাদ বলতে এই যে রিজেক্টের পরিমাণটা আজকে একটু বেশি আছে। তো যাই হোক, আমি আপনাকে এক এক করে তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। প্রথমেই আমি আজকে আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে তেমন পরিমাণ কালেকশন হয় নাই, প্রায় 15 থেকে 20 জনের মধ্যে হবে। তো আজকে সিলেট থেকে তেমন কোনো ভালো সংবাদ নেই, মানে আছে একবারে যে নাই এরকম না। আজকে সিলেট থেকে 3টা ওয়ার্ক ভিসা লাগছে এবং 2টা ফ্যামিলি ভিসা লাগছে। তো ওইগুলো আসলে আগস্টের, সবগুলাই আগস্টের। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। তো এই ছিল আজকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে চিটাং বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিই। আজকে চিটাং থেকেও মোটামুটি পরিমাণ কালেকশন হয়েছে। আজকে চিটাং থেকে 30-32 জনের মতো কালেকশন হয়েছে, হয়তো একটু কম বেশি হতে পারে। তো চিটাং থেকে আজকে মোটামুটি ভালো পরিমাণে ভিসা লাগছে বলতে গেলে এই 2-3 দিনের তুলনায়। আজকে চিটাং থেকে 4টা ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসা লাগছে। 6 থেকে 7টা ফ্যামিলি ভিসা লাগছে। আজকে ফ্যামিলি ভিসার পরিমাণটা চিটাগাংয়ে একটু বেশি। তো যাই হোক, চিটাগাং থেকে আজকে এই ছিল আজকের আপডেট। আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর রিজেক্টের কারণ এই বরাবরের মতোই, এই যে রেভোকারে করছে বা মানে মালিক উঠিয়ে নিছে এবং ফেক নলাস্তা। আবার কারো কারো এই যে 13 নম্বর কারণ, তো 13 নম্বর কারণটা এখন একটু কম দেখাইতেছে। যাই হোক, তো এইটা আমাদের জন্য একটু স্বস্তি হতে পারে বা আমরা অনেক স্বস্তি পেতে পারি, কারণ এই কয়েকদিন যাবৎ কিন্তু 13 নম্বরটাই বেশি দেখাইছে। এই যে এখানে আসলে আর ফেরত যাবে না এইটা, বা অন্য দেশে চলে যাবে। তো এই ছিল আজকে চিটাগাং বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি বাকি তো সবাই রিজেক্ট বলছি। আর এখন আমি আপনাকে সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। তো তার আগে আমি আপনাকে কিছু কথা বলি। আপনারা মনোযোগ সহকারে আশা করি ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন না। অনেকেই অনেক কিছু বলতেছেন, আমি বিভিন্ন গ্রুপেও দেখতেছি, বিভিন্ন আপডেটও দেখতেছি। তো আসলে জানি না আপনারা কতটুকু ভালোভাবে নিতেছেন আর আমার আপডেটটুকু আপনারা কিভাবে নিতেছেন। তো আপনারা অবশ্যই লাইক কমেন্টস করবেন, যদি ভালোভাবে নেন অবশ্যই লাইক কমেন্টস করবেন, কারণ আপনার কাছ থেকে এতটুকুই আমি আশা করি। যদি আপনারা লাইক কমেন্টস করেন আমি বুঝবো যে আমার আপডেটগুলো আপনাদের ভালো লাগতেছে বা আপনারা সঠিক আপডেটগুলো পেতেছেন। কারণ আজকে আমি কিছু গ্রুপেও দেখছি যে সবগুলা ভিসা কিন্তু আগস্টের বলে দেওয়া হইতেছে, বিশেষ করে ফ্যামিলি ভিসা। তো ফ্যামিলি ভিসা নিয়ে বলতে গেলে আজকে কিন্তু সেপ্টেম্বরের কিছু ফ্যামিলি ভিসা লাগছে, আপনারা জানেন না হয়তো, বা যারা সরাসরি দেখছেন তারা হয়তো জানেন। তো ওইটারও কিছু প্রুফ আছে আমার কাছে। আজকে যে ফ্যামিলি ভিসা কিছু কালেকশন হয়েছে যে ঢাকা থেকে বিশেষ করে। তো আসলে আমি ওই জন্য আসলে মাসগুলা বলতে চাই না। অনেকেই অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, অনেকেই বলে যে ওইগুলো হয়তো সঠিক না। তো আজকে ফ্যামিলি ভিসা সেপ্টেম্বরেরও লাগছে। তো চিটাগাং থেকে যেগুলো লাগছে ওইগুলো আসলে আগস্টেরই আর সেপ্টেম্বরের একটা আছে। আর ঢাকা থেকে মোটামুটি সেপ্টেম্বরেরও আছে। তো যাই হোক, আর রিজেক্ট আসলে যেগুলো হইতেছে ওইগুলো আসলে জানুয়ারি ফেব্রুয়ারিরই বেশি, আর নভেম্বর ডিসেম্বরের আছে, অক্টোবরেরও আছে। এখন অক্টোবরেরও কিছু কিছু দিতেছে। যাই হোক, ওইটা একটা ভালো দিক। আহ, যাদের নলেজ অরিজিনাল না তাদেরকে রিজেক্ট দিলে ওইটাও আমাদের জন্য একটা সান্ত্বনা, কারণ অরিজিনাল না হলে তো ভিসা দেবেন, ওইটা স্বাভাবিক বিষয়। তো ওইটা সান্ত্বনা যে আমরা পাইতেছি পাসপোর্টগুলো ফেরত। তো এখন আমি আপনাদেরকে আরও কিছু বিষয় নিয়ে বলি। এই মানববন্ধন নিয়ে আমি আগেই বলছিলাম যে আমার কয়েকটা ভিডিওতে যে মানববন্ধন করলে হয়তো ভালো কিছু হতে পারে, কারণ শান্তিপূর্ণ সব কিছুতেই ভালো দিক হয়। আর এখন যেহেতু ইতালিতে সিজন শুরু হয়ে গেছে কাজের, তো এখান থেকে একটা চাপ গেছে, সব দিক দিয়ে একটা চাপ প্রয়োগ হয়েছে। ওই জন্য হয়তো আমাদের জন্য ভালো দিন আসতেছে বা আসছে। তো দেখেন এখন বিচার পরিমাণটা কিছু ভালোই। তো আপনারা কিছুদিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সবাই পাবেন ধীরে ধীরে। হয়তো একটু দেরি হবে, তো সবাই অরিজিনাল হলে সবাই পাবেন, ওইটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। নলাস্তার মেয়াদও যাবে না, কারণ এমবেসির আন্ডারে চলে গেছে ওইটা। 6 মাসের ভিতর যদি এমবেসির আন্ডারে চলে যায়
ওইটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই, ওইটা ওদেরই টেনশন, কারণ ওরা জানে যে 6 মাসের আগে আপনারা জমা দিয়েছেন, তখন থেকেই কিন্তু আপনাদের ওদের আন্ডারেই চলে গেছে, আর 6 মাস হিসাব করতে হবে না। আর ওদের আন্ডারে গেলে নলেজ তার মেয়াদ যাক আর যাই হোক, ওইটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ওদের আন্ডারে যতদিন পর্যন্ত গেছে ততদিন পর্যন্ত অনলাইন থাকলে ওইটা অনলাইনেই থাকবে। আর ভিসা যতদিন পর্যন্ত ওরা না রিজেক্ট করছে বা কন্ট্রোল করছে, যতদিন পর্যন্ত না কন্ট্রোল করছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের ওইটা অনলাইনেই থাকবে। কারণ ওরা যখন অনলাইন অফ করবে তখনই কিন্তু অনলাইনটা অফ হবে, তো এইটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আর যেগুলো ভেজাল ওইগুলা কিন্তু বেশি দিন অনলাইনে থাকবে না, ওইগুলা আগেই চলে গেছে, হয়তো 15 দিন 20 দিন এরকম কোনোভাবেই করছে কোনো মাধ্যম থেকে। তো যাই হোক, ওইগুলা নিয়ে টেনশন করবেন না। তো যারাই অরিজিনাল আছে তাদের অনলাইনেই আছে, ওইটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তো এখন আমি আপনাদেরকে সর্বশেষ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো সেই রাতে। আর আন্দোলন নিয়ে অনেকেই মানে মানববন্ধন নিয়ে অনেকেই অনেক বিপক্ষে কথা বলছেন বা অনেকেই অনেক ভিডিও দিচ্ছেন। তো একমাত্রই ব্যক্তি মনে হয় আমি, আপনারা খোঁজ নিয়ে দেখেন, যে আমি বলছি যে শান্তিপূর্ণ করলে অবশ্যই ভালো কিছু হবে। তো এইটার ফল হয়তো আপনারা কিছু পেতে শুরু করছেন। আর যারা এই বিপক্ষে করছিল আমি বলছিলাম যে যদি ভালো হয় ওনারাই ফায়দাটা নেবে, তো হয়তো ফায়দাটা ওনারাই উঠাইতেছে, কারণ ভালোভাবেই উঠাইতেছে, শুধু উঠাইতেছে না, ভালোভাবেই উঠাইতেছে। তো যাই হোক, ভালো, তারপরেও যে মানুষের ভালো দিক হয়েছে বা মানুষের ভালো হয়েছে ওইটাই যথেষ্ট। তো যে যেভাবেই পারে ফায়দা উঠাক, ওইটা নিয়ে সমস্যার কোনো কিছু নাই। তো এখন আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই, ভিডিওটি অনেক লং হয়ে যাইতেছে, আমি আরেকটি ভিডিও বানাবো পরবর্তীতে, ওই ভিডিওতে বিস্তারিত বলবো। তো এখন আমি ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেই। ঢাকা থেকে আজকে কালেকশনের পরিমাণটা মোটামুটি সন্তোষজনক, এত বেশিও না কিন্তু, প্রায় 35 থেকে 40-এর মধ্যেই। তো আজকে ঢাকা থেকে ভিসা লাগছে মোটামুটি এগ্রিকালচার এবং স্পন্সর মিলাইয়া প্রায় 5টার মতো। তো 5টা ভিসা লাগছে। আর ফ্যামিলি ভিসা মোটামুটি ভালোই লাগছে, 10টার মতো ফ্যামিলি ভিসা লাগছে। তার মধ্যে থেকে সেপ্টেম্বরের আছে 2-3টা, আর বাকি সব কয়টা কিন্তু আগস্টের। আর ওয়ার্ক ভিসার মধ্যে আছে গত বছরের 2022 সালের কিন্তু জমা দেয়া 2-1টা আছে। তো যাই হোক, আসলে তারিখগুলো আসলে সম্পূর্ণ বলাও যায় না, কারণ সবার কাছ থেকে তারিখ নেওয়া যায় না। যারাই বলে যে বাস্তব বা সঠিক আপডেট দিতে চায় তারা কেউই পারবে না, কারণ বিএফএস গ্লোবাল একটা সিকিউরিটি এলাকা, এখানে কিন্তু আপডেট নিতে গেলেই অনেক সমস্যার সম্মুখীন হবে। যেই যাক, কেউই 100% আপডেট দিতে পারবে না, ওইটা নিশ্চিত থাকেন। এখন যেভাবেই বলুক, যেভাবেই বলুক, নিজে উপস্থিত থেকে নিচে যেভাবেই বলুক, ওইটা সম্ভব না, কারণ যে যাক তাকেই কিন্তু দালাল বলে আখ্যায়িত করবে বা এইটা সেইটা, কারণ এখানকার পাবলিকও অনেক শিয়ানা। আর এখানে আইনিও একটা বিষয় আছে, তো এখানে কেউ কাউকে জিজ্ঞেস করতে গেলে এখানে অনেক বাধার সম্মুখীন হবে। তো যেভাবে আপডেট দিতেছে আপনারা নেন, আপনারা যাচাই বাছাই করে সত্যমিতা বিশ্বাস করবেন। তো যাই হোক, আজকে ঢাকা থেকে বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর দেখা যাক কী হয় আগামী কাল। তো মনে হয় বিএফএস গ্লোবাল বন্ধ, খুব সম্ভবত বন্ধ, কারণ আগামীকাল মে দিবস। তো আন্তর্জাতিকভাবে এই সব কিছু বন্ধ। তো এইটা ইতালিতেও বন্ধ। তো ওরা কিন্তু ইতালিয়ান এম্বাসি কিন্তু ইতালির মানে বন্ধগুলো মানে, ফেস্তাগুলো মানে। তো ওই হিসাবে আগামীকাল ইতালিতেও ফেস্তা বা বন্ধের দিন, সরকারি ছুটি। তো এটাও মানবে, দেশেও আছে, আন্তর্জাতিকভাবেই তো মে দিবসের বন্ধ। তো আগামীকাল অবশ্যই বন্ধ ইনশাল্লাহ। পরশুদিন আপডেট আসবে, পরশুদিন বৃহস্পতিবার। দেখা যাক কী হয়, আমাদের জন্য হয়তো ভালো দিন আসবে। বৃহস্পতিবারে কিন্তু এসএমএস বেশি আসে, আর রবিবারে বা সোমবারের প্রতিফলন আমরা দেখতে পারি। তো দেখা যাক কী হয়। তো ভিডিওটি অনেক লং হয়ে গেছে, অবশ্যই পরবর্তী ভিডিওতে আপডেট আরও কিছু আছে, ওইগুলো দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।